খালেদা জিয়ার একটি জিনিস ছিল, তিনি মনে করতেন ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। তার ভিতরে যে দেশপ্রেম আছে বা দেশপ্রেম ছিল, সেটা কিন্তু বাংলাদেশে আর কারোর ভিতরে আছে কি না এটা সন্দেহ আছে। আজকে বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার কারণে আমরা আজকে বুঝতে পারতেছি যে বেগম খালেদা জিয়া কী জিনিস ছিল। বেগম খালেদা জিয়া আজকে রাষ্ট্রের গার্জিয়ান হয়েছে, শুধু বিএনপির চেয়ারপারসন নয়, উনি বাংলাদেশের একজন গার্জিয়ান হিসাবে বাংলাদেশে আজকে অবস্থান করছে। প্রতিটি রাজনৈতিক দল তাকে গার্জিয়ান হিসাবে সম্মান করতেছে। এই সম্মান, এই ইজ্জত সবার কপালে কিন্তু জোটে না। নিশ্চয়ই তার জীবনে কিছু ভালো কাজ ছিল, সেই ভালো কাজের উচিলায় আজকে তাকে আপামর জনসাধারণ সম্মান করছেন। আমরা সেই সম্মানিত ব্যক্তি অসুস্থ হয়েছে, আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করে প্রাণ খুলে দোয়া করব এবং সবাই করবেন, আমরাও করব। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ ভাইকে গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে আপনার সামনে বক্তব্য নিয়ে আসছেন কেতুপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং আজকের আলোচনা ও দোয়া মাহফিলের সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল বারেক। বিসমিল্লাহির রহমানির রহিম। কেতুপাড়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠন কর্তৃক খালেদা জিয়ার দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি গরিবামিনের সভাপতি সাথিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি টিভি ভাই ও বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃত্ব, আসসালামু আলাইকুম। আপনারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, উনি অসুস্থ, এই হিসেবে আপনারা মন খুলে ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ করেন।